এই মুহূর্তের দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। 2024-এর বিধানসভা নির্বাচন হরিয়ানা বিধানসভায় একদিকে বিজেপি শাসক দল, অন্যদিকে বিরোধী দল হিসেবে কংগ্রেস, তারপর রয়েছে বামেরা এবং আপ পার্টি অরবিন্দ কেজরিওয়াল। তিনি আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কারো সঙ্গে জোটে যাচ্ছেন না। বা অন্যান্য আসারউদ্দিন ওইসি তারাও কিন্তু প্রার্থী দিতে চলেছে, এমনটাই সূত্রের খবর। হাতে মাত্র 16 দিন টাইম আমরা ধরে নিচ্ছি, অর্থাৎ সেপ্টেম্বর পার হলেই কিন্তু অক্টোবরের দিকে কিন্তু ভোটের সম্ভাবনা রয়েছে বলে এমনটাই ইঙ্গিত কিন্তু রাজনৈতিক মহলে প্রচার তুঙ্গে। তবে জাতীয় নির্বাচন কমিশন রাজীব কুমার তিনি শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু পরিবেশে ভোট হবে বলে তিনি জানিয়েছেন। অক্টোবরের দিকে প্রথম দিকে একেবারে ভোটের সম্ভাবনা রয়েছে। তবে 3 দফার রাজনৈতিক মহলের এটা একটা সমীকরণ ছিল। তবে বর্তমানে বিজেপি ক্ষমতায় এগিয়ে থাকবে না পিছিয়ে, তারা কিন্তু ক্ষমতায় রয়েছে। এই 22টি জেলায় যে সংখ্যা পরিসংখ্যান আপনাদের সঙ্গে তুলে ধরছি, সেটা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন। এই জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টা রয়েছে। যে জেলার সংখ্যা দিয়ে আমরা পরিসংখ্যানটা হিসাব করব, সেই রাজ্যে কৃষকের সংখ্যার পরিমাণটা বেশি রয়েছে। 90টি আসনের মধ্যে ম্যাজিক ফিগার বলছে কম করে 46। আমরা যদি 45-45 হিসেব করি তাহলে সমান সমান হচ্ছে টক্কর। তাহলে আপনাকে হিসেব অনুপাতে অনুযায়ী বা অনুসারে বলতে হবে 46টি, একটি আসন বেশি পেতে হবে। সে বিজেপি না কংগ্রেস না অন্যান্য দলের মসনদ থাকবে হরিয়ানার কার দখলে, এটাই শুধু একটা দেখার একটা বিষয়। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে আছেন, দর্শক বন্ধুগণ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অর্থাৎ বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিতে বলছে বিজেপি ভার্সেস কংগ্রেসের মধ্যে লড়াই হলেও শেষ পর্যন্ত কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো কি বাজিমাত করবে না ভোট কাটাকাটিতে অঙ্কে হিসেবে, না বিজেপি দ্বিতীয়বার তারাও যে ক্ষমতা দখলের লড়াই সেটা কি ধরে রাখতে পারবে দ্বিতীয়বারের জন্য, এটাই শুধু একটা দেখার বিষয় রয়েছে। তবে কৃষকের আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা কি লোকসভার মতো কি বিধানসভায় প্রভাব পড়বে? আসলে যে শাসক দল ক্ষমতায় থাকে তাদের কিন্তু জয় হয়, কিন্তু এটা কিন্তু বাংলা বা ত্রিপুরা বা আসাম রাজ্য নয়। যে মানুষ প্রত্যাবর্তন না পরিবর্তন করবে, এটা হচ্ছে হরিয়ানা বিধানসভা। যে মানুষের রাজনৈতিক ভূমিকা একদম ছিল, প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছে সিপিআইএমএল বা সিপিআইএম, কংগ্রেস, বিজেপি, এছাড়াও রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল আপ পার্টি। সেখানে একেবারে রীতিমতো চতুর্মুখী লড়াই বলা যেতে পারে। তো কিছু অংশে হিসেব অনুপাতে আপনারা বুঝতে পারছেন যে এই অনুপাতে বা এই অনুযায়ী বা এই অনুসারে ভোটের ফলাফল, প্রাপ্ত সংখ্যক মানুষজন, শিব ভোটারের সমীক্ষাতে কি বলছে, বা এবিপি আনন্দ বা সর্বভারতীয় ন্যাশনাল যেগুলো চ্যানেল রয়েছে তারাই বা কি বলছে, কোন দল ক্ষমতায় আসতে পারে, এটাও তো একটা রাজনৈতিক মহলে জল্পনা। তবে সমস্ত রকমের সব জল্পনাকে উপেক্ষা করেও হরিয়ানা বিধানসভার ম্যাজিক ফিগারে কোন দল এগিয়ে থাকবে আমরা ধরে নিচ্ছি 37 থেকে 36টি আসন কোন দল পেতে পারে, বা 46 থেকে 38টি আসন কোন দল পেতে পারে। আমরা নাম বলছি না, অন্যান্যরা পেতে পারে 5 থেকে কি 10, না 0 পাবে, এটাও একটা দেখার বিষয়। তবে সূত্র মারফত খবর অনুযায়ী আপনাদেরকে জানিয়ে রাখি, হরিয়ানাতে কিন্তু চতুর্মুখী লড়াই। যেই ক্ষমতায় আসুক না কেন খুবই দড়ি টানাটানি হতে পারে। অন্যান্যদের সমর্থন ছাড়া কেউ সরকার বসার একেবারে চেষ্টায় কড়া নিরাপত্তা হওয়ার সম্ভাবনা বেশি। দর্শক বন্ধুগণ আজ এই পর্যন্ত।